আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে বাহির থেকে ভিডিওটা শুরু করলাম। আমরা আজকে আমাদের বাসার সামনে এক ভাবির বাসায় বেড়াতে যাচ্ছি, আর আপনাদের সাথে শেয়ার করব যে সেখানে আমরা গিয়ে কি কি করলাম। সব কিছু শেয়ার করতে পারবো না, তো যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করব। কারণ এই বিদেশে তো আমাদের ওইরকম আত্মীয় স্বজন কাছের বলতে কেউ নেই। তো এখানে যাদের সাথে পরিচয়, যাদের সাথে চলাফেরা, তো তারাই আমাদের শুভাকাঙ্ক্ষী। তাদের সাথেই সব ভালোবাসা, দুঃখ সুখ যেটাই বলেন না কে, সব কিছুই তারা, বিপদ আপদ যেটাই হোক না কে, সব কিছুই ওনারা থাকে। আর এই ভাবির বাসা হচ্ছে আমার বাসা থেকে 5 মিনিটের দূরত্ব একটা রাস্তা। তো এবার বলেন কতটুক দূরত্ব? মাত্র 5 মিনিট। তো এখন প্রতিদিন আমাকে বলে যে আসো আসো, তো আসা হয় না। তো আজকে চলে আসলাম। আর এখানে যে ভাবির গাছগুলি সব মারা গেছে, সে আর লেবু গাছটা কিন্তু খুব সুন্দর ছিল। আর আপনাদের সাথে যে ঘরের ভিতরটা একটু শেয়ার করলাম। এখানে কিন্তু সব বাসার এরকম রুম ছোট ছোট থাকে। তো সবার রুমের মতো ওনাদের রুমও এরকমই ছোট ছোটই। এই যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমরা তো বাসার সামনে, যেহেতু আমাকে সব সময় বলে যে সাথে আসো, একটু বেরিয়ে যাও, অনেকদিন হচ্ছে আসো না আসো না। তো আমি বলতেছি যে যেহেতু এত করে বলতেছে, আর গরমের দিন তো প্রতিদিন আসা হয়, প্রতিদিন বিকেল হলে আর কি চলে আসতাম। কারণ সন্ধ্যা হতো 10টায়। তো 10টায় সন্ধ্যা হলে অনেক টাইম থাকতো। তো যদি 5টা 6টার দিকে আসতাম, তো 10টা পর্যন্ত কিন্তু অনেক সময় থাকতো। তো অনেক গল্প আড্ডা দিতাম। তো অনেক দিন হয় এরকম আসা হয় না, গল্প করা হয় না। তো এখন আমরা খাবার টেবিলে এসে বললাম। আর আমাদের জন্য যে দেখেন কি কি খাবার রেডি করছে। গরু জুড়ি, ইলিশ মাছ, আর এটা হচ্ছে মুরগির পাখা বুনা, আর এটা হচ্ছে যে কি বলে অনেক পদের সবজি দিয়ে আর কি চিটাগাঙের একটা খাবার ভাবি রান্না করছে। আর এটা হচ্ছে তিলের ভর্তা, এটা আমি প্রথম খাবো। আর এটা হচ্ছে গরুর গোস্ত কালা বুনা, এটা তো জানেন এই চিটাগাঙের ঐতিহ্যবাহী খাবার। আর এটা হচ্ছে শুটকি বুনা, এটা হচ্ছে খিচুড়ি, আর এটা হচ্ছে ভাত। এখানকার প্রত্যেকটা খাবারই আমার খুব প্রিয় আর পছন্দ। তো এখন আমরা এই খাবারটা একদম তৃপ্তি করে খেয়ে নেব। আর অনেক বেশি মজা করে খাবারটা খেয়ে নিছি। শুধু মজা করে না আর কি, এত বেশি খাবার খেয়েছি, পেট তো ভরছে ভরছে একদম গলা পর্যন্ত করে খাবার খেয়ে ফেলছি। আর না খেলেও ভাবি কষ্ট পায়, যে মনে করে যে খাবার কি মজা হয় না, এদিকে খাইলো না। এই জন্য সব পদের খাবার থেকে যদি একটু একটু করে খাই, তারপরে দেখা যায় যে একদম খাবার গলা পর্যন্ত হয়ে যায়। তো এই জন্য সব খাবারের মজা দেখতে দেখতে আর কি একদম গলা পর্যন্ত হয়ে গেছে। আর আপনাদের সাথে আমি একটু বাহিরে এসে হাঁটাহাঁটি করলাম, আর আপনাদের সাথে একটু বাহিরের দৃশ্যটা একটু শেয়ার করলাম। পাশের ফল গাছটাও শেয়ার করলাম, কি পরিমাণে ফল হয়েছে। তো দুপুরে খাবার শেষ না করতে করতে আবার আমাদের জন্য বিকালের এই যে নাস্তা রেডি করছে। তো আমি বলতেছি যে খাবার খেতে খেতে তো আর দেখা যাচ্ছে আজকে মরেই যেতে হবে, কারণ এত খাবারের উপরে কি খাবার খাওয়া যায় বলেন। তো যাই হোক, এখন খাবার না খেয়ে আসতেও দিবে না, কি করব। তো বিকালের নাস্তাটা একটু শর্টকাট করে তারপরে খেয়ে তারপরে আর কি অনেক একটু দেরি করে আসছি। তো এদিক থেকে বলতেছে যে আমি তো বুট এগুলি বাগার দিয়ে সব কিছু রেডি করে রাখছি, শুধু পেঁয়াজটা ভাজবো, তো একটু দেরি করে এমন করো কেন। তো ভাবলাম ঠিক আছে, তাহলে নাস্তাটা খেয়ে যাই, নয়তো বা কষ্ট পাবে। সেজন্য নাস্তাটা খেয়ে গেলাম। আর এদিক থেকে টেবিলের খাবারটা এই যে রেডি করে রাখছে। সালাদ, এটা সব পদে শসা, গাজর, পেঁয়াজ, সালাদ পাতা সব কিছু দিয়ে রেডি করছে। আর এটা হচ্ছে মূলার একটা সালাদ। মূলা আর কি গ্রেট করে এই সালাদটা বানাইছে, এটাও মজা ছিল। আর এইদিকে হচ্ছে পেঁয়াজু এক এক করে সবটুক দিয়ে দিচ্ছে, যতটুকু আর কি পাতিলে ধরে ততটুক দিচ্ছে। আর এই দিক থেকে হচ্ছে চুলাতে মুড়ি একটু মচমচ করে ভাজা হচ্ছে। আর এই মচমচা মুড়িটা খেতে খুব ভালো লাগে। আমি আগে জানতাম না যে চুলাতে মুড়ি দিলে এত মচমচা হয়। তো ভাবির এখানে খেয়ে কিন্তু মজা পাইছে অনেক। আর এখানে হচ্ছে যে আরও কিছু নাস্তা ভাজতেছিল। আমি বলতেছি যে কি করতেছে, এত কিছু তো আর খাবো না, শুধু শুধু কষ্ট করতেছে। তো এই নুনতা পিঠা আর হচ্ছে ওটা কি অন্তন, এই ভেজে নিচ্ছে। নুনতা পিঠা হচ্ছে সিলেটের একটা খাবার। তো এটা মজাই ছিল, সব কিছু এভারেজে মজা ছিল, কিন্তু পেট তো খালি ছিল না, যার কারণে অত বেশি খেতে পারিনি। তো এটা হচ্ছে আমাদের সন্ধ্যার কি রাত্রি নাস্তা ছিল।
আর খাওয়া দাওয়া শেষ করে কিছুটা সময় জিরিয়ে আমরা এখন চলে আসলাম বাহিরে। আর বাহিরে আপনাদের এখন দেখাবো যে বাহিরের দৃশ্যটা কি সুন্দর। রাত্রের এই দৃশ্যটা দেখানোর জন্য চলে আসলাম। এই যে পাশের এটা হচ্ছে বাচ্চাদের 3 বছরের উপর বাচ্চাদের স্কুল এটা। আর এই পাশের এটা হচ্ছে 3 বছরের নিচে যে ক্রেশে বাচ্চাদের রাখে, যে বাপ মাগুলা কাজ করে 3 বছরের নিচে বাচ্চারা থাকে ওদের ও পাশের স্কুলটাতে রাখে। আর আমরা এই বরাবর এখন হেঁটে যাব দোকানে একটু। বাসার সামনেই কিন্তু দোকান, ভাবির বাসাটা পিছনে ছিল আর দোকানটা হচ্ছে সামনে, তো দুটা দূরত্বে সমান 5 মিনিট। আর এখানে এই বিল্ডিংগুলো হচ্ছে সরকারি অ্যাপার্টমেন্ট, যাদের এখানে সরকারি বাসা দেয় ওনাদের হচ্ছে যে এই বিল্ডিংগুলোতে দেয়। আর আমরা যেহেতু প্রাইভেট বাসায় থাকি সেহেতু তো আলাদা হিসাব, এই জন্য আমাদের বাসাগুলো ছোট ছোট, আর সরকারি বাসাগুলো এই জন্য বড় বড়, কারণ এখানে অনেক বেশি আছে, ফ্ল্যাট আছে এজন্য। আর এখানে হচ্ছে আমরা দোকানের সামনে চলে আসছি। এই যে সামনে এখানকার একটা আসতেছে, কি বলে, অনুষ্ঠান আসতেছে, এই জন্য পুরা পেরিস দেখবেন কিছুদিন পরে পুরা সাজানো শুরু করে দিয়েছে। সাজাইতেছে আরো 1 মাস আগে থেকেই সাজানো শুরু করেছে। তো এখানে শুরু করেছে মাত্র, আর কিছু 2-4 দিনের, 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে দেখবেন যে এখানে পুরো সাজিয়ে ফেলছে। তো আমরা কথা বলতে বলতে আপনাদের সাথে গল্প করতে করতে যে এখন দোকানে চলে আসছি। এখন দোকান থেকে আমাদের প্রয়োজনীয় যেটা দেখি কি নেওয়া যায় তো নিয়ে আমরা এখন চলে যাব। আমরা ওইরকম কিছু নিব না, আসলে যাওয়া হচ্ছে, খাবার বেশি খেয়ে ফেলছি, একটু হাঁটাহাঁটি করলাম, ভালো লাগবে। আর আমাদের একটা ডিম প্রয়োজন, ভাবলাম দোকানে আসছে একটা ডিম নিয়ে যাই আর একটা শাক পানি নিয়ে যাই। আমরা যেহেতু বাহিরের কিনা পানিটা খাই তো সেহেতু আমাদের সব সময় সপ্তাহে 2টা শাক তো আনতেই হয়। আর একটা ব্যাগের ভিতরে হচ্ছে 6টা করে বোতল, তো 6টা বোতল আমার 1 সপ্তাহ যায়। যেহেতু আমি বাসায় একা থাকি, আপনাদের ভাইয়া তো কাজেই থাকে, সে রাত্রে আইসে আর কতটুক পানি খায়। তো দেখা যায় যে 5 দিন পর পরই একটা বা 1.5টা শাক এরকম লাগে। এক এক সময় এক এক পরিমাণে পানির পরিমাণ তো আর মেপে খাওয়া যায় না। তো যখন যেমন প্রয়োজন হয় সবসময় আমরা একটা স্টক রাখি, 1-2টা শাক আর কি ব্যাগ আর কি স্টক রাখি, যাতে করে পানি সবসময় আর কি স্টকে থাকে। তো বাহিরে যেহেতু গেছি তো ভাবলাম একটু পানিটাও নিয়ে আসি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।